গাইবান্ধায় জমি সংক্রান্ত ঘটনায় হামলা, মামলা এবং সহিংসতা যেন বেড়েই চলেছে। গতকাল এমনই নৃশংস মারপিটের ঘটনায় দায়েরকৃত এক মামলায় জড়িত ১ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গাইবান্ধা সদর থানা পুলিশ। সে বিষয়ে ৪ জুলাই দুপুরে গাইবান্ধা সদর থানায় এক প্রেস ব্রিফিং করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম। আমরা একটি বিষয়ে আজকে আপনাদের সাথে জানানোর জন্য, সেটা হলো গ্রামে একটা ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড মারামারি হয়। বিশেষ করে এটা হলো জমি জমার বিষয় নিয়ে বিরোধ ছিল, সেটাকে সৃষ্টি করে ব্যাপক মারামারি হয় দুইটি পক্ষের মধ্যে। তো এই মারামারিতে দেখা যায় যে এক পক্ষের ২ জন মারাত্মকভাবে আহত হয়, সৌরভ সর্দার এবং আলামিন সর্দার। আর ১ নম্বর এজার নামীয় আসামি যে হাসানুর জামান সুমন, তাকে আমরা অ্যারেস্ট, সে পলাতক ছিল, ওই সময় অ্যারেস্ট করতে পারিনি। পরবর্তীতে আমরা তাকে ঠাকুরগাঁও বুল্লা থানা থেকে গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। গাইবান্ধায় কমিউনিটি পুলিশ বা বিট পুলিশের কার্যক্রম চলমান রয়েছে কিনা এ বিষয়ে জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের এক প্রশ্নের জবাবে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, কমিউনিটি পুলিশ বলতে আমি বলবো যে বিট পুলিশিংটা আমরা নিয়মিত কার্যকর রেখেছি, আমরা কথা বলছি। কিন্তু একটা বিষয় দেখা যায় যে মানুষের মধ্যে যে কোনো বিষয়ে একটু অসহিষ্ণুতা চলে এসছে। তারা এই আমাদের সাথে যোগাযোগ করা বা কথাবার্তা এগুলা না বলেই, কোনো একটা মীমাংসায় না যেয়ে হঠাৎ উত্তেজিত হয়ে এই প্রবণতা আমাদের সবার মধ্যে দেখা যাচ্ছে যে এলাকায় একটু ছড়িয়ে পড়েছে। আমরা আহ্বান জানাবো, এগুলা মানুষের আপনারা ধৈর্য ধারণ করেন, আইন আদালত এগুলার প্রতি আস্থা রাখেন। কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা অবশ্যই বিট পুলিশিং কার্যক্রম আমরা চালু রেখেছি এবং আরও জোরদার করছি। আমরা লোকজনের সাথে কথা বলছি, বিশেষ করে যে কোনো বিষয়ে যখন ইস্যু অ্যারাইজ করে, আমরা একটা অভিযোগ বা অন্য কোনো কিছু দিলে আমরা 2 পক্ষের সাথে কথা বলি। ইভেন থানায়ও ডেকে তাদের সাথে কথা বলা হয়। তারপরেও দেখা যায় যে ঘটনার আকস্মিকতায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এগুলো আরও নিবারণের জন্য চেষ্টা করছি। প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপারের পাশে ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।